A man travels 35 km partly at 4 km per hour and at 5 km per hour. একজন লোক 35 কিলোমিটার যাত্রা করে মানে যায়, প্রথমের অংশটা সে 4 কিলোমিটার পার ঘন্টা গতিতে যায় এবং পরের অংশটা সে 5 কিলোমিটার পার ঘন্টা গতিতে যায়। ইফ হি কভার্স ফরমার ডিস্টেন্স, যদি সে আগের ডিস্টেন্সটা অ্যাট 5 কিলোমিটার পার আওয়ার 5 কিলোমিটার পার ঘন্টা গতিতে যেত, অ্যান্ড লেটার ডিস্টেন্স এবং পরের ডিস্টেন্সটা অ্যাট 4 কিলোমিটার পার আওয়ার 4 কিলোমিটার পার ঘন্টা গতিতে যেত, হি কুড কভার 2 কিলোমিটার মোর ইন দ্য সেম টাইম, তাহলে ওই একই সময় সে আরও 2 কিলোমিটার বেশি যাত্রা করতে পারত। দ্য টাইম টেকেন টু কভার দ্য হোল ডিস্টেন্স অ্যাট অরিজিনাল রেট ইজ, তাহলে টোটাল ডিস্টেন্স কভার করতে তার যে অরিজিনাল টাইম লেগেছে সেইটা বের করতে হবে। ধরি দুটো বিন্দু এ আর বি, সে এ থেকে বি এর দিকে যাচ্ছিল বা এইটাই তার টোটাল ডিস্টেন্স। এর মধ্যে থেকে সি একটা বিন্দু ধরলাম, বা এরকম ধরা যেতে পারে যে প্রথম অংশটা সে 4 কিলোমিটার পার স্পিড যেটা বলছে 4 কিলোমিটার পার আওয়ার, 4 কিলোমিটার পার আওয়ার গতিতে সে এক্স ঘন্টা গিয়েছিল এবং পরে যে 5 কিলোমিটার পার আওয়ার এই গতিতে সে ওয়াই ঘন্টা গিয়েছিল। তাহলে স্পিড ইন্টু টাইম সমান ডিস্টেন্স, স্পিড ইন্টু টাইম সমান ডিস্টেন্স। টোটাল ডিস্টেন্স কত? টোটাল হচ্ছে 35। আবার বলছে সে যদি প্রথমের সময়টা যদি 5 কিলোমিটার পার ঘন্টা গতিতে যেত, তাহলে প্রথমের সময় স্পিড হচ্ছে 5, টাইম হচ্ছে এক্স, প্লাস পরের টাইমটা যদি 4 কিলোমিটার পার ঘন্টা যেত, তাহলে 4 ইন্টু ওয়াই ইকুয়াল টু, তাহলে সে কিন্তু আরো 2 কিলোমিটার বেশি যেত, মানে 35-এর সাথে আরো বেশি যেত, 37 কিলোমিটার যেত। তাহলে এবার এই দুটোকে যদি 4 মানে 4x আর 5x যদি সেম করে দিই, তাহলে এটা এই পুরো রাশিমালাকে 5 দিয়ে গুণ করব। 5 দিয়ে গুণ করি, 5 4 5 20, 20x প্লাস 5 5 25 y ইকুয়াল টু 35 গুণ 5 কত? 5 5 25 এর 5 হাতে 2, 5 3 5 15 2 17 175। নিচের 5x এটাকে 4 দিয়ে গুণ করতে হবে, 4 5 20x প্লাস 4 4 16 y, 4 গুণ 37 কত? 4 7 28 8 হাতে 2, 4 3 4 12 দিয়ে 14 148। এবার এটাকে যদি চিহ্নটা পাল্টে দিয়ে মাইনাস করে দিই, প্লাস 20x মাইনাস 20x কাটে, 25 থেকে 16x চলে গেলে থাকে 9y ইকুয়াল টু 8 7 হলে 15, 5 2 হলে 7 27। তাহলে y ইকুয়াল টু 9 দিয়ে 27 কাটলে কত? 3। তাহলে y এর মান 3। y এর মানটা যদি 3 হয় এবং এই মানটা যদি আমি এখানে বসাই যে কোনো একটা রাশিতে, তাহলে 4x প্লাস 5 ইন্টু y মানে 5 গুণ 3 15 সমান 35। 4x সমান 15, এদিকে আসলে 20, তাহলে x ইকুয়াল টু 4 5 20, x এর মান 5। তাহলে টোটাল টাইম লাগছে কত? টোটাল ফার্স্টে টাইম লাগছে 5 ঘন্টা এবং পরে 3 ঘন্টা, টোটাল 8 ঘন্টা টাইম লাগছে, এটা অ্যান্সার। পরেরটা, এ ম্যান পারফর্মস 2/15 অফ দ্য টোটাল জার্নি বাই রেল, একটা মানুষ 15 ভাগের মধ্যে 2 ভাগ যাত্রা করে ট্রেনে, 9/20 বাই বাস, 20/9 অংশ বাসে, অ্যান্ড দ্য রিমেনিং 10 কিমি ইন সাইকেল, এবং বাকি 10 কিলোমিটার সাইকেলে যাত্রা করে। তাহলে দুটো ভগ্নাংশ এখানে দেওয়া আছে, একটা হচ্ছে 2/15 আর একটা 9/20, কিন্তু তার টোটাল যে যাত্রা এখান থেকে সেইটা বের করতে হবে। 15 আর 20 এদের যে এলসিএম লসাগু সেটা কত? 15 আর 20 লসাগু 60। তাহলে টোটাল যদি তার 60 কিমি বা 60 কিমি মানে জার্নিটা হয়, প্রথম 60-এর মধ্যে থেকে 2/15 মানে কত? 60 গুণ 2/15 মানে 15, 4 15 60, 4 দুগুণে 8 কিলোমিটার। ফার্স্টের 8 কিলোমিটার সে কিসে যায়? ট্রেনে যায়। পরের বলছে 9/20 মানে 60-এর 9/20, 20 3 20-তে 60, 3 9 27, তাহলে 27 আর 8-এ কত হলো? 35। বাকি থাকছে কত? বাকি থাকছে 25 কিলোমিটার বা 25 কিলোমিটার। এই 25 কিলোমিটার জায়গায় কি বলছে যে বাকি রিমেনিং 10 কিমি ইন সাইকেল। তাহলে রিমেনিং 10 কিমি সাইকেল, তাহলে 25-এর মানটা কত দিয়ে আছে? 25-এর মানটাই কিন্তু
10 দেওয়া আছে, তাহলে 25-এর মান যদি 10 হয়, 25-এর মানটা যদি 10 হয়, তাহলে 1-এর মানটা কত? 1-এর মান হচ্ছে 10/25, 5 দুগুণে 10, 5 5 25, 2/5, তাহলে 1-এর মান 2/5। টোটাল ডিস্টেন্স কত ধরা আছে? 60। 60-এর মানটা কত? 60 গুণ 2/5, 5 12-তে 60, 12 দুগুণে 24 কিমি। এটাই অ্যান্সার। পরেরটা, এ কার ট্রাভেলস এ ডিস্টেন্স অফ 840 কিমি অ্যাট এ ইউনিফর্ম স্পিড। একটা কার 840 কিলোমিটার একটা নির্দিষ্ট গতিতে যায়। ইফ দ্য স্পিড অফ দ্য কার ইজ 10 কিমি পার আওয়ার মোর, যদি কারটার স্পিড আরও 10 কিলোমিটার পার ঘন্টা বেশি হতো, ইট টেক্স 2 আওয়ার লেস টু কভার দ্য সেম ডিস্টেন্স, তাহলে কারটা ওই একই দূরত্ব যেতে 2 ঘন্টা কম টাইম নিত। দ্য অরিজিনাল স্পিড অফ দ্য কার ওয়াজ, তাহলে কারটার অরিজিনাল স্পিডটা কত? তাহলে এই জায়গাটায় ডিস্টেন্সটা কত? 840। আমি যদি অরিজিনাল স্পিড এক্স ধরে নিই, যে অরিজিনাল স্পিড হচ্ছে এক্স কিলোমিটার পার আওয়ার, তাহলে যেটা 840 কিমি, 840 কিমি যেতে যেখানে এক্স কিলোমিটার পার আওয়ার গতিতে গিয়ে যে টাইমটা লাগছে, কিন্তু সে যদি 840 কিলোমিটারটাই এক্স প্লাস 10 কিলোমিটার পার গতিতে যেত, তাহলে তার টাইমটা কত কম লাগতো? 2 ঘন্টা কম। তাহলে ডিস্টেন্স বাই স্পিড মানে টাইম, আবার ডিস্টেন্স বাই স্পিড মানে টাইম। দ্বিতীয় টাইম কম লাগছে প্রথম টাইমের থেকে, তাই প্রথম টাইমের থেকে দ্বিতীয় টাইম 2 ঘন্টা কম। এইবার এই জায়গাটায় যদি আমি মানে বইতে যে অপশান আছে, অপশানটা বসিয়ে দিই, সব থেকে ভালো হবে। অপশানগুলো কি কি আছে? অপশান আছে 45 কিলোমিটার পার আওয়ার, 50 কিলোমিটার পার আওয়ার, 60 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড 75 কিলোমিটার পার আওয়ার। তাহলে 45 দিয়ে 840 কি কাটবে? 45 দিয়ে 840 কাটবে না, তাহলে এটা হবে না। 75 দিয়েও কাটবে না, তাহলে কাটতে পারে 50 দিয়ে অথবা 60 দিয়ে। দেখা যাক 50 দিয়ে যদি করি, 840/50, 5 দিয়ে 84, এটাও কাটবে না, তাহলে কাটবে কত দিয়ে? 60 দিয়ে। 60 দিয়ে করে দেখা যাক, 840/60 বিয়োগ 840/60 যোগ 10 70, তো এটা কত আসে? 6 8 8 6 12তে 6 দিয়ে 6 14তে 84, 7 12তে 84, 14 থেকে 12 বাদ দিলে 2, এটাই অ্যান্সার। তার মানে 60টাই কিন্তু সঠিক উত্তর, 60। If a train runs at 40 km/h, it reaches its destination late by 11 minutes. একটা ট্রেন 40 কিলোমিটার পার ঘন্টা গতিতে যায় এবং এতে করে সে তার ডেস্টিনেশন মানে গন্তব্যে 11 মিনিট লেটে পৌঁছায়। বাট ইফ ইট রানস অ্যাট 50 km/h, কিন্তু যদি এটা 50 কিলোমিটার পার ঘন্টা গতিতে যায়, ইট ইজ লেট বাই 5 মিনিট অনলি, এটা কেবলমাত্র 5 মিনিট দেরি করে। দ্য কারেক্ট টাইম ফর দ্য ট্রেন টু কভার ইটস জার্নিস, তাহলে ট্রেনটার কারেক্ট মানে সঠিক সময় কত জার্নিটাকে কভার করার জন্য। এখানে কি দিয়েছে? এখানে কিন্তু স্পিড, এদের যে ডিস্টেন্সটা কিন্তু সেম, ডিস্টেন্স যদি সেম থাকে, তাহলে স্পিডের যেটা অনুপাত আর টাইমের যেটা অনুপাত সেটা একে অপরের বিপরীত। স্পিডের অনুপাতটা কত? স্পিডের অনুপাত 40:50 মানে 4:5, সুতরাং টাইমের অনুপাতটা কি হবে? টাইমের অনুপাতটা হবে 5:4। টাইমের অনুপাত 5:4, কিন্তু 5 আর 4 এর মাঝখানে ডিফারেন্সটা কত? মাঝখানে ডিফারেন্স 1, কিন্তু এদের দুটো ডিফারেন্স কত দিয়েছে? একটা হচ্ছে 11 মিনিট লেট আর একটা 5 মিনিট লেট, সুতরাং মাঝের ডিফারেন্স হচ্ছে 6 মিনিট। তাহলে 1 এর মান হচ্ছে 6 মিনিট, সুতরাং 5 এর মান কত? 5 এর মান হচ্ছে 5 6 30 মিনিট, বা 4 এর মান কত? 4 6 24 মিনিট। এবার
এবার যদি 40 কিলোমিটার পার আওয়ার ট্রেনটা যেত তাহলে তার টাইম লাগতো কত 30 মিনিট, এতে করে তার 11 মিনিটের লেট হয়ে যাচ্ছে। সুতরাং এই 30 মিনিটে না গিয়ে তাকে আরও 11 মিনিট কমে যেতে হবে, মানে ট্রেনটাকে পৌঁছাতে হবে 19 মিনিটে। অথবা আমি এই দিক দিয়ে যদি হিসাব করি যে 50 কিলোমিটার পার আওয়ার গতিতে গিয়ে তার 5 মিনিট দেরি হচ্ছে, তাহলে 24 মিনিটে না গিয়ে তাকে যেতে হবে কত মিনিটে, আরও 24-এর থেকে 5 মিনিট কম, সেই একই 19 মিনিটে যেতে হবে। তাহলে দুদিক দিয়ে অ্যান্সারটাকে বের করা যেতে পারে। A train leaves Meerut at 6 AM and reaches Delhi at 10 AM. একটা ট্রেন মিরাট থেকে দিল্লির দিকে যায়, 6টার সময় মিরাট থেকে ছাড়ে এবং দিল্লিতে পৌঁছায় 10টায়। Another train leaves Delhi at 8 AM. অন্য একটা ট্রেন দিল্লির থেকে 8টার সময় ছাড়ে and reaches মিরাট এবং মিরাটে পৌঁছায় at 11:30 AM. 11:30-এ। At what time do the two train cross each other? তাহলে কোন সময় দুটো ট্রেন একে অপরকে ক্রস করে? এটা হচ্ছে মিরাট, এটা হচ্ছে দিল্লি। তাহলে দুটো ট্রেন, একটা ট্রেন মিরাট থেকে দিল্লির দিকে, একটা ট্রেন দিল্লির থেকে মিরাটের দিকে। মিরাট থেকে দিল্লির দিকে যে ট্রেনটা যাচ্ছে সেটা 6টায় ছাড়ছে, 10টায় পৌঁছাচ্ছে, টাইম লাগছে কত 4 ঘন্টা। যেটা দিল্লির থেকে মিরাটের দিকে আসছে সেটা 8টায় ছাড়ছে, পৌঁছাচ্ছে 10টায়, 11:30টায়। এর টাইম লাগছে কত 3.5 ঘন্টা, 3.5 আওয়ার। সুতরাং মিরাট থেকে দিল্লিগামী ট্রেনটা 6টায় ছাড়ছে আর দিল্লি থেকে মিরাটগামী ট্রেনটা 8টায় ছাড়ছে। সুতরাং 8টা যখন বাজছে, 8টা বাজার আগে পর্যন্ত এই মিরাট থেকে দিল্লি যাওয়ার ট্রেনটা কিন্তু অর্ধেক দূরত্ব কিন্তু পৌঁছেই যাচ্ছে, কারণ তার পুরোটা যদি টাইম লাগছে 4 ঘন্টা, 6টার থেকে 8টা 2 ঘন্টা, 2 ঘন্টায় অর্ধেক পৌঁছাবে, এখানে এই পর্যন্ত পৌঁছে যাচ্ছে ট্রেনটা। এবার আর যেটা দিল্লি থেকে মিরাটের দিকে যাচ্ছে তার টাইম লাগছে কত, টোটাল টাইম লাগছে, এই টোটালটা পৌঁছতে টাইম লাগছে 3.5 ঘন্টা। সুতরাং অর্ধেক এইখান থেকে এই পর্যন্ত পৌঁছতে টাইম লাগবে 3.5/2, 3.5/2 আওয়ার। তাহলে এইটুকু পৌঁছাতে টাইম লাগছে 2 ঘন্টা এবং দিল্লি থেকে মিরাটগামী ট্রেনটার টাইম লাগছে 3.5/2। এটা হচ্ছে তাদের টাইমের অনুপাত। এবার টাইমের অনুপাতটা যদি আমি এখানে লিখি 2:3.5/2, এটাকে যদি সিম্পলিফাই করা যায় 3.5/2, পয়েন্ট উঠে যায় একটা 10 মানে 20, 5 দিয়ে 5 7 35, 4 5 20, 7/4, তাহলে এটা 7/4 আসে। তাহলে টাইমের অনুপাত যদি 2:7/4 হয়, স্পিডের অনুপাতটা কি হবে, এর উল্টো হবে, 7/4:2 হবে। তাহলে টোটাল ডিস্টেন্স কত, ডিস্টেন্স হচ্ছে স্পিড ইন্টু টাইম, স্পিড কত, স্পিড 7/4, টাইম কত 2, এটাই টোটাল ডিস্টেন্স। আর এখানে কি বের করতে বলেছে, টাইম লাগছে কত, টাইম মানে ডিস্টেন্স বাই স্পিড, স্পিড কত, স্পিড হচ্ছে স্পিডের ক্ষেত্রে যোগ করতে হবে, দুটো বিপরীত দিকে যাচ্ছে, 7/4 প্লাস 2। এবার এটাকে সিম্পলিফাই করলে কি আসে, 2 দুগুণে 4, 7/2, এটা উল্টে গিয়ে এই জায়গাটায় যোগ করলে কত আসে, এটা আলাদা করে করছি, 7/4 প্লাস 2, 7, 4 দুগুণে 8, 8 7 15/4, তাহলে 15/4, 4টা চলে যাবে উপরে আর 15টা নিচেই, 2 দিয়ে 4 কাটলে 2 দুগুণে 4, 7 দুগুণে 14/15, 14/15, এটা হচ্ছে টাইম। এবার এটা আওয়ারে আছে, এটাকে যদি ঘন্টাতে কনভার্ট করি 60 দিয়ে গুণ করবো, 15 4 15 60, অর্থাৎ 4 14 56 মিনিট কিন্তু অ্যান্সার। পরেরটা, two trains start at same time from Aligarh and Delhi and proceed towards each other at 16 km/h and 21 km/h respectively. দুটো ট্রেন, একটা ট্রেন আলিগড় থেকে দিল্লির দিকে এবং একটা ট্রেন দিল্লির থেকে আলিগড়ের দিকে আসছে। দুটোর স্পিড হচ্ছে একটার 16 km/h এবং আরেকটার 21 km/h। When they meet, যখন তারা মিট করছে, it found that
one train has traveled 60 কিলোমিটার more than the other। যখন তারা মিট করছে এটা দেখা যাচ্ছে যে একটা ট্রেন আরেকটা ট্রেনের থেকে 60 কিলোমিটার বেশি চলে আসছে। the distance between the two stations, তাহলে দুটো স্টেশনের মাঝে ডিসটেন্সটা কত? এখানে ডিসটেন্স দুটো স্টেশন এ আর বি ডিসটেন্সটাও সেম, এবং দুটো ট্রেন যে তাদের যাত্রাটাকে স্টার্ট করছে তো ট্রাভেল যে টাইমটাও সেম। তাহলে টাইমটা যদি সেম হয়, টাইম যদি সেম হয় সেক্ষেত্রে স্পিডের যেটা অনুপাত, সেটাই ডিস্টেন্সের অনুপাত। যেহেতু টাইমটা সেম, একই সময় ট্রাভেল করছে তারা, তাই তারা যে স্পিডে আগাবে তাদের ডিস্টেন্সটাও সেই রকম কভার হবে। তাহলে এদের স্পিডের অনুপাত কত? 16:21। সুতরাং এদের ডিস্টেন্সটা হবে 16:21। এবার ডিস্টেন্সের পার্থক্যটা কত আসছে অনুপাতে আসছে 16, 5-21। 5-এর মানটা দেওয়া আছে কত? 60, বাস্তবে এটা 60 কিলোমিটার। তাহলে 5-12 = 60, 1-এর মান 12, 1-এর মান যদি 12 হয় তাহলে তাহলে টোটাল ডিস্টেন্সটা কত? 16 আর 21, 6-1 = 7, 2-1 = 3, 37 কে 12 দিয়ে গুণ করতে হবে। 37 2 × 74, 37 × 1 = 37, 4 7 7 14, 4 হাতে 1 4, অর্থাৎ 444 কিলোমিটার হলো অ্যান্সার। X and Y are two stations 500 কিমি apart। X আর Y দুটো স্টেশন যাদের মাঝখানের দূরত্ব কত? 500 কিলোমিটার। A train start from X and moves towards Y। একটা ট্রেন X স্টেশন থেকে স্টার্ট করে Y এর দিকে যায় at 20 km/h স্পিড নিয়ে। Another train start from Y at the same time and moves towards X at 30 km/h। অন্য একটা ট্রেন 30 km/h ঘন্টা নিয়ে X থেকে Y এর দিকে যায়, Y থেকে X এর দিকে যায়। How far from X will the cross each other। তাহলে X এর থেকে কত দূরে তারা একে অপরকে ক্রস করবে। তাহলে দুটো স্টেশনের কথা বলছে, একটা হচ্ছে X আর একটা Y। দুটোর মাঝের ডিফারেন্স কত? 500 কিলোমিটার। এবার এই দিক থেকে X থেকে Y দিকে যে ট্রেনটা যাচ্ছে তার স্পিড কত? তার স্পিড হচ্ছে 20 km/h, এবং Y থেকে X এর দিকে যেটা তার স্পিড কত? 30 km/h। প্রশ্ন করছে যে X এর থেকে কত দূরে তারা মিট করবে। তাহলে প্রথমে আমি কি করব? 500টাকে উপরে লিখলাম ডিস্টেন্স, এবং তাদের স্পিডটা ডিস্টেন্স উপরে লিখলাম, এবং দুজনের টোটাল স্পিডটা নিচে লিখবো। ডিস্টেন্স বাই স্পিড ইকুয়াল টু টাইম বেরোবে। তাহলে 500টা উপরে এবং 30 আর 20 তে 50 নিচে, 50 10 এ 500, অর্থাৎ দুজনে কিন্তু 10 ঘন্টা অতিক্রম করে, মানে 10 ঘন্টা দুটো ট্রেনই চলে। তাহলে X এর থেকে যে ট্রেনটা Y এর দিকে যাচ্ছে এটাও 10 ঘন্টা চলে। তাহলে 10 ঘন্টা যদি চলে, এক ঘন্টায় 20 কিলোমিটার করে যাচ্ছে, 10 ঘন্টা কতটা যাবে? 10 ঘন্টা যাবে 200 কিলোমিটার। সুতরাং X এর থেকে 200 কিলোমিটার দূরে গিয়ে মোটামুটি এরকম জায়গায় গিয়ে দুজনে কিন্তু মিট করবে। এটাই অ্যান্সার। পরেরটা আমরা দেখে নেব। লক্ষ্মণ হ্যাজ কভার 6 কিলোমিটার ইন 45 মিনিট। লক্ষণ 6 কিলোমিটার 45 মিনিটে যায়। হি কভার্স মানে যেতে পারে। হি হ্যাজ ইফ হি কভার্স 1/2 অফ দ্য ডিস্টেন্স, যদি সে অর্ধেক দূরত্ব ইন 2/3 অফ টাইম, যদি সে অর্ধেক দূরত্ব 2/3 টাইমে পূরণ করে, হোয়াট শুড বি হিজ স্পিড টু কভার দ্য রিমেনিং ডিস্টেন্স ইন রিমেনিং টাইম। তাহলে বাকি ডিস্টেন্সটা বাকি টাইমে পার করতে তার কত সময় লাগবে। তাহলে লক্ষণ 6 কিলোমিটার দূরত্ব যায়, 6 কিলোমিটার যায় 45 মিনিটে, এটা তার ডিস্টেন্স, এটা তার টাইম। এবার কি বলছে? হি কভার্স 1/2 অফ দ্য ডিস্টেন্স। 1/2 মানে কি? অর্ধেক। 6 এর অর্ধেক 3 কিলোমিটার যাচ্ছে কত সময়? 2/3 টাইমে। তাহলে 45 মিনিটে 2/3 টাইম মানে কত? 2/3 দিয়ে কাটলে 3 15 তে 45,
15 দুগুণে 30 মিনিট, তাহলে 45 মিনিটের মধ্যে 30 মিনিট চলে গেল, থাকছে কত? থাকছে 15 মিনিট। 15 মিনিট টাইম আছে, আর এই 15 মিনিটে তাকে কভার করতে হবে বাকি 3 কিলোমিটার। তাহলে 3/15 এটাই তার টাইম, কারণ 3টা হচ্ছে ডিস্টেন্স আর 15টা হচ্ছে টাইম। তাহলে এটাই তার স্পিড, ডিস্টেন্স বাই টাইম ইকুয়াল টু স্পিড। সুতরাং 3/15 এটাই তার। এবার স্পিডটাকে যদি ঘন্টায় কনভার্ট করি, 60 দিয়ে গুণ করবো। 15 4 15 60, 3 4 12, মানে 12 কিলোমিটার, 12 কিলোমিটার পার আওয়ার, এটাই আনসার। A and B is 2:3. If the time taken by B to cover a certain distance is 36 minutes, the time taken by A to cover that much distance is. এখানে ডিস্টেন্সটা সেম, A আর B দ্বারা যে অতিক্রান্ত দূরত্ব সেটা কিন্তু একই। তাহলে ডিস্টেন্স যদি সেম থাকে, তাদের স্পিডের অনুপাতটা কত? The ratio between the rates of walking of A and B 2:3. তাহলে তাদের স্পিডের অনুপাত 2:3, সুতরাং তাদের টাইমের অনুপাত এটা উল্টো, টাইমের অনুপাতটা হবে 3:2। এবার কি বলছে? B cover a certain distance is 36 মিনিট। তাহলে B এর টাইমটা এটা B এর টাইমটা কত? 2 এর মানটা কত? 36। তাহলে 2 এর মান যদি 36 হয়, 3 এর মানটা কত? তাহলে 1 এর মান হচ্ছে 18, 3 18 তে 54, 3 এর মানটা 54, তাহলে 54টাই आंसर, 54 মিনিট। The ratio between the rates of traveling of A and B is 2:3, and therefore A takes 10 minutes more than the time taken by B to reach a destination. তাহলে A আর B এর স্পিডের যে অনুপাত সেটা 2:3, যেখানে A B এর থেকে 10 মিনিট বেশি টাইম নেয়। If A had walked at double the speed, A যদি ডবল স্পিডে হাঁটে, he would have covered the distance in, তাহলে সে A যদি তার স্পিডটাকে ডবল করে, he would have covered the distance in, তাহলে সে কত সময় ডিসটেন্সটাকে কভার করবে? A আর B এর স্পিডের অনুপাতটা কত? স্পিডের অনুপাত হচ্ছে 2:3, সুতরাং তারা যদি একই ডিস্টেন্স অতিক্রম করে, তাদের টাইমের অনুপাত হবে 3:2, উল্টো হবে। কিন্তু টাইমের ডিফারেন্স এখানে কত দেওয়া আছে? বলছে A takes 10 মিনিট মোর। A যদি B এর থেকে 10 মিনিট মোর নেয়, এখানে যেটা 3 এর থেকে 2 বাদ দিলে 1, 1 এর মানটাই 10, তাহলে 1 এর মানটা যদি 10 হয়, 3 এর মানটা 30, আর 2 এর মানটা 20। এবার তাহলে টোটাল ডিস্টেন্সটা যদি বের করি, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। স্পিডটা কত? স্পিড হচ্ছে 2, আর টাইমটা কত? 30 মিনিট। 30 মিনিটকে যদি ঘন্টায় কনভার্ট করি, 30/60, তার মানে 0 0 কাটে, 3 দুগুণে 6, 2 2 কাটে, ডিস্টেন্স হচ্ছে 1 কিলোমিটার। এবার কি বলছে? A যদি তার স্পিডটাকে দ্বিগুণ করে, if A had walked at double the speed, A যদি তার স্পিডটাকে দ্বিগুণ করে, মানে 2টা যদি 4 হয়ে যায়, he would cover the distance, তাহলে সে কত সময় ডিস্টেন্সটা কভার করবে? তাহলে 1 কিলোমিটার, এটা হচ্ছে ডিস্টেন্স, স্পিড কত? স্পিড এবার 4, তাহলে 1/4। এবার এটাকে যদি টাইম মানে মিনিটে কনভার্ট করি, 60 দিয়ে গুণ করব, 4 15 তে 60, তাহলে যেখানে তার টাইম লাগছিল 30 মিনিট, সেখানে তার টাইম লাগবে 15 মিনিট। বা এগুলো যদি নাও করা যায়, যদি 2 স্পিড থাকে, মানে 2 কিলোমিটার পার আওয়ার স্পিড থাকে, তার টাইম লাগছে 30 মিনিট। এবার তার স্পিড যদি ডবল হয়ে যায়, 2টা যদি 4 হয়ে যায়, তাহলে স্পিড ডবল হয়ে টাইমটা অর্ধেক লাগবে, 30 মিনিটটা লাগবে 15 মিনিট। এটা মুখে মুখে বের করা যেত এইটুকু।